আজকে আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে কীভাবে কুমড়ো শাক দিয়ে রান্না করতে হয়। ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে আমি সুন্দরভাবে লাল লাল করে নেব। এখন সুন্দরভাবে আমি পেঁয়াজগুলো তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখেন কতটা লাল লাল হয়ে গেছে। এখন এই লাল পেঁয়াজের ভিতরে আমি নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দেব। পানি দেওয়ার শেষে এখন আমি আদা বাটা আর 2 চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতন। তারপরে আমি একটু ঝাল এই জায়গায় বেশি দিব, তার জন্য আমি এই জায়গায় মরিচ আর হলুদের মিক্সটা একটু বেশি দিয়েছি। আমি একসাথে মিক্স করে রাখি, তার জন্য এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব মশলা গলে যায় একসাথে, যেন দলা দলা না পেকে থাকে। দেখেন কালারটা কত সুন্দর আছে, লাল কালারটা দেখলেই মন ভরে যায়। এই জায়গায় তো কষিয়ে পুরো তেল বের করে নিয়েছি। এখন এই তেল বাইরে একটু কষিয়ে আমি এটা ভিতরে মাছ দিয়ে দেবো। আমি মাছ দিয়ে দিয়েছি। এটাকে আমাকে সুন্দরভাবে কষাতে হবে লাল লাল। একবারে যখন কষিতে কষিতে তেল ছেড়ে যাবে তখন আমি এটা ভিতরে শাক দিয়ে দেবো। এই তো দেখেন আমি কথা বলতে বলতে কত সুন্দরভাবে কষানো হয়ে গেল। এই তার একটুখানি কষিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিব, কষিয়ে নিচ্ছি। এই তো এখন আমি কষানো এগুলোর ভিতরে আমি এক এক করে সব শাক দিয়ে দিব। দেখেন আমি আস্তে আস্তে কত সুন্দর নরম ডাঁটা শাকগুলা, মানে কুমড়ো শাকগুলার ডাঁটাগুলো কত নরম শাকের, কত সুন্দর শাকের কালারগুলো। এই তো আমি শাকগুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই তো দেখেন কত সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই শাকটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিব। পুরো ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এই তো পানির ভিতরে বলক এসে পড়েছে। এখন শাকটা পুরাই হয়ে আসছে শাকটা। এখন আমি এটার ভিতরে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো দেখেন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। খেয়ে দেখবেন খুবই মজা এই শাকটা খেতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখেন।